আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানী নগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত 200 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। 242 জন যাত্রী ছিলেন বিমানটিতে, জানিয়েছে গুজরাট পুলিশ। আপাতত ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বিমান দুর্ঘটনা নিয়ে। কেন্দ্র সরকারের তরফে সমস্ত রকম সহায়তার আশ্বাসও দিয়েছেন শাহ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর 1:10 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে AI-171 বিমান। গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর 90 জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ভাদোদরা থেকে আরও 90 জনকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। ডিজিসি এর তরফে জানানো হয়েছে, বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল। আহমেদাবাদ থেকে টেক অফের খানিক পরেই বিমানটি ভেঙে পড়ে। 2 পাইলট, 10 কেবিন ক্রু সহ মোট 242 জন ছিলেন এই বিমানে। 6 সেকেন্ডের রুদ্ধশ্বাস মুহূর্ত। ওটুকু সময়ের মধ্যেই আহমেদাবাদের মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ানটিতে মোট 242 জন ছিলেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে 232 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরও মুহূর্তে বিস্ফোরণ ঘটায় মনে করা হচ্ছে বিমানের সকলেরই মৃত্যু হয়েছে। এখানেই শেষ নয়, বিমান দুর্ঘটনায় 20 জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যেহেতু বিমানটি ভেঙে পড়ার সময় মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা ক্যান্টিনে খাওয়া দাওয়া করছিলেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে আপাতকালীন বার্তা মেডে কল পাঠিয়েছিলেন পাইলট, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মাত্র 6 সেকেন্ডেই সব শেষ। আহমেদাবাদের মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ানটিতে মোট 242 জন ছিলেন। ভেঙে পড়ার পর মুহূর্তে বিস্ফোরণ ঘটায় মনে করা হচ্ছে যে বিমানের সকলেরই মৃত্যু হয়েছে। ভেঙে পড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিপদ বার্তা পাঠানো হয়েছিল। পাইলটের কাছ থেকে বিপদ বার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে, কিন্তু আর যোগাযোগ স্থাপন করা যায়নি। কী কারণে এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনা, শেষ মুহূর্তে পাইলটদের অবস্থা কীরকম থাকে, এ ব্যাপারে এক টেলিফোনিক সাক্ষাৎকারে হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকারের সাথে কথা বলেন পাইলট পার্থ সারথী। তিনি তার অভিজ্ঞতার কথা শেয়ার করে জানান, বিমান পরিষেবার ভাষায় এটিকে বিপদ সংকেত বলা হয়। এর অর্থ, আমাকে সাহায্য করুন। আপৎকালীন পরিস্থিতিতে পাইলট কোনো বিপদের আঁচ পেলে এই শব্দটি ব্যবহার করেন। দ্রুত সাহায্য চান। সাধারণত এটিসি এবং এটিসির আওতায় থাকা বিমানের মধ্যে রেডিও কমিউনিকেশনকে মেডে কল বলা হয়, যা পেলে দ্রুত সাহায্যের বার্তা পাঠানো হয়। এই শব্দবন্ধ প্রথম 1920 সালে চালু হয়েছিল, যা এখন বিশ্বব্যাপী ব্যবহার করা হয়। মেডে 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 সবসময় পরপর 3 বার উচ্চারণ করা হয়, তাহলে এটিসি বুঝতে পারে বিমানটি কোনো বিপদে পড়েছে। কোলাহলপূর্ণ পরিস্থিতি বা নিম্নমানের রেডিও ট্রান্সমিশনের ক্ষেত্রেও এই সংকেত স্পষ্ট বোঝা যায় বলেই জানা গিয়েছে। বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়লে, এমনকি বিমানের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল এমার্জেন্সি হিসেবে এই মেডে কল করা হয়। এই বিপদ সংকেত পাওয়ার পর সেই ফ্রিকোয়েন্সিতে সমস্ত রেডিও ট্রাফিক পরিষ্কার করা হয়। বিপদগ্রস্ত পাইলট তার অবস্থান, জরুরি অবস্থার প্রকৃতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ ভাগ করে নেন। এরপর এটিসি জরুরি পরিষেবার মাধ্যমে সাহায্যের জন্য পদক্ষেপ করে। অন্যদিকে পরিস্থিতি যদি তেমন গুরুতর না হয় কিন্তু উদ্বেগের বিষয় থাকে, তাহলে প্যান কল করেন পাইলট। প্রসঙ্গত, শুধু আকাশপথে বিমান নয়, জলপথে যে কোনো জাহাজ থেকেও বিপদের সময় এই মেডে কল পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।